আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন যমুনা টেলিভিশনের চমৎকার আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমি মুফতি শাহ আহমদ রেজা আছি আপনাদের সাথে। আমাদের সাথে আছেন আরুজ্জুন ইসলামিক স্কলার। আমরা আজকে একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো যে মানুষ আল্লাহর প্রিয় এবং অপ্রিয় কেন হয়। তো এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন, আমার ডান দিকে আছেন দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ডক্টর মুর্শেদ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবং আমাদের সাথে আরও আছেন শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মুহসিন উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, পাক অনেক ভালো রেখেছেন। আপনাদেরকে যমুনা টিভির আলোচনায় স্বাগত। জি আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো চমৎকার একটি আলোচনা, যে মানুষ আল্লাহর প্রিয় এবং অপ্রিয় কেন হয়, কি কাজের মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় ভাজন হয়, আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, এবং কোন কাজ করলে মানুষ আল্লাহ পাকের অপ্রিয় হয়ে যায় এবং আল্লাহ পাকের রাগান্বিত হন মানুষের উপরে, কোন কাজ করলে আল্লাহ পাক মানুষকে জান্নাত উপহার দেন এবং কোন কাজ করলে মানুষের ভাগ্যে জাহান্নাম লিখিত হয়। তো এই বিষয়ে আমরা আলোচনা করব, আমাদের সাথেই থাকুন। আমরা যাচ্ছি মুহতারাম ডক্টর মুফতি মুর্শেদ আলম আপনার কাছে, যে আসলে কি কি কাজ করলে মানুষ আল্লাহর প্রিয় হয়। জি ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। আসলে আমরা ইংলিশে বলে থাকি যে গিভ অ্যান্ড টেক, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পয়গম্বর যা কিছু নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করব, আর যা কিছু থেকে বিরত থাকতে বলছেন তা আমরা বিরত রাখবো, তা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। তাহলে যে আল্লাহর যে রোডম্যাপ বা আল্লাহর যে ম্যানুয়াল রয়েছে, ওই ম্যানুয়াল অনুযায়ী চললে অবশ্যই আল্লাহর প্রিয় আমরা হব। এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নিজেই আমাদের পয়গম্বরকে তিনি আদেশ করছেন যে আপনি বলেন, যদি আপনার উম্মতরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে আপনি এটি তাদেরকে একেবারে স্পষ্ট বলেন, ফাত্তাবিউনি, আপনার উম্মত যাতে আপনার অনুসরণ করে। আল্লাহু আকবার। এখানে দেখেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে মিডিয়া সেন্টার হচ্ছে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের পয়গম্বরের অনুসরণ যদি আমরা করতে পারি তাহলে কি লাভ হবে? তিনটি লাভ হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা অটো সিস্টেমে আমরা পেয়ে যাব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। তৃতীয় নম্বর, আল্লাহু গফুরুর রহিম, বান্দা গুনাহ করবে, গুনাহ মাফ করাটা আল্লাহর কাছে খুব পছন্দ। বান্দা গুনাহ করতে যেমন পছন্দ করে, রব্বুল আলামিন গুনাহ মাফ করতে তেমনিভাবে পছন্দ করেন। যে মুহতারাম, যে আপনি যে বললেন যে নবীজির অনুসরণ আল্লাহর প্রিয় হবার মাধ্যম, জি, তো এখানে আসলে নবীজির অনুসরণটা কিভাবে আমরা করব? জি ধন্যবাদ আপনাকে। নবীর অনুসরণটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে বিষয়গুলো করার জন্য বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আতিব্বাইল উম্মাহ, উম্মতের ডাক্তার। তিনি প্রত্যেকটি ইবাদত যেভাবে করেছেন সেভাবে করা। যেমন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি পয়গম্বর যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি কয়েকজন সাহাবী নামাজ পড়ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক। দেখেন নামাজি, এরপর সাহাবায়ে কেরাম তারা কত সম্মানিত, কিন্তু তাদেরকে লক্ষ্য করে কেন বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন খুশু খুদুর সাথে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। রব্বুল আলামিন ইরশাদ করেন যে মুমিনরাই সফলকামী যারা বিনয় নম্রতা ভয়ের সাথে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করে। সেভাবে নামাজ দেখেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য ওইভাবে ইন্ডিকেট করে বলছেন যে ফাকামা নাকারা আরবান, যখন দেখা যায় সূর্য অস্ত যায় ওই মুহূর্তে তারা দাঁড়িয়ে যান
নাকারা অর্থাৎ ঠুকুর মেরে মেরে কাক যেভাবে খায় তেমনিভাবে তারা অল্প সময় ব্যতীত রব্বুল আলমিনকে বেশি সময় দেয় না। এই যে তাড়াহুড়া করে ইবাদত করা, তাড়াহুড়া করে উজু করা, আল উজলাতু মিনাশ শয়তান, তাড়াহুড়ার কাজটা কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অনুসরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বানি ফাকাদ মান আতানি ফাকাদ আহাব্বানি, যে আমাকে অনুসরণ করলো সে আমাকে আমার অনুসরণ করলো, আর যে আমার অনুসরণ করলো না ফাকাদ আসানি, সে আমার মানে অস্বীকার করলো, সে আমার সঠিকভাবে আমাকে নবী হিসাবে পালন করলো না। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শান মান, শানের রিসালাত, আমরা দেখা যায় নবী পাকের যেভাবে শান শব্দচয়ন করার কথা সেভাবে কিন্তু আমরা করি না। আপনি ইফতার এবং সাহারির যে অনুষ্ঠান হচ্ছে, আপনি দেখেন অনেকে আছেন সাহারি গ্রহণ করছে না, তারা টকশো বা ইত্যাদি সারা রাত্রে নানান ধরনের অনুষ্ঠান দেখে এরপরে আর তাদের উঠতে আর ইচ্ছা করছে না, সাহারি ছাড়াই ঘুমিয়ে পড়েছেন, তারা এইভাবে ফজরের নামাজও শেষ হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরে বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, এই সাহারির ভিতরে বারাকা রয়েছে। ইহুদি নাসারারা সাহারি গ্রহণ করতো না, তোমরা আমার উম্মত গ্রহণ করো। তাহলে এখানে আমরা যে প্রোগ্রামটি দেখছি সাহার বরকতময় যে সাহারি অনুষ্ঠান, তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা এই সাহারি গ্রহণ না করি তাহলে নবীর অমান্য করা হয়, আর নবীর অমান্য করলেই রব্বুল আলামিনের অমান্য করা হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আসলে নবীর অনুসরণটা মানে হচ্ছে যেভাবে নবীজি করতে বলেছেন, জি, বা যেভাবে আল্লাহ রসুল আমল করেছেন সেভাবে করা। অনেকে আছে যে একটু বেশি আল্লাহ রসুল থেকে বেশি অগ্রগামী ভাব দেখায়, যে রসুল সেহরি করেছে আমি করব না, সেহরি না করে রোজা রাখবো, মানে একটা বেশি আমলগিরি দেখায়। এর ফলে কিন্তু আসলে সে মূলত রাসূলের অনুসরণ হয় না, আল্লাহর প্রিয় হয় না। শুনবো আপনাকে। আমরা যাচ্ছি ডক্টর মুহসিন উদ্দিন আপনার কাছে, যে চমৎকার করে উনি বলছিলেন, আপনার কাছে আমরা জানবো যে আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্যে কি কি আমল আমরা করতে পারি। ধন্যবাদ সুযোগ্য পরিচালক। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য সবার আগে যে কাজটি করতে হবে সেটা হলো ঈমান। আল্লাহ বলছেন ইন্না ওয়ালিয়্যাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারাই হলো আমার বন্ধু। আল্লাহর সুপ্রিয় হওয়ার জন্য ঈমান প্রয়োজন। যারা ঈমান রাখে না, যারা বেঈমান, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। যারা গর্ব করে, বংশ নিয়ে গর্ব, বর্তমান যুগে মানুষের ভিতরে আছে, এই আমি সৈয়দ বংশের লোক, আমি হলাম খান, অহংকার করে, এই গর্ব করা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাং তাখরিকাল আরদা ওয়া লাং তাবলুগাল জিবালা তুলা, তুমি গর্ব করে আমার পাহাড়কে টুকরা করতে পারবে না এবং পাহাড়ের উচ্চতায় তুমি উঠতে পারবে না, জমিনকে বিদীর্ণ করারও ক্ষমতা তোমার নেই, সুতরাং কেন গর্ব করবে? গর্ব করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ রাব্বুল আলামিনের এটা হলো আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। এখন কেউ যদি নিজে অহংকার করে, গর্ব করে, তাহলে আল্লাহর চাদর ধরে টানাটানি করা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মানুষদেরকে পছন্দ করেন না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা, যারা খেয়ানত করে এবং গুনাহ কাজ করে, অহরহ গুনাহ করে, গুনাহকে সে গুনাহই মনে করে না, বেপরোয়া। সমাজে অসংখ্য মানুষ আপনি পাবেন যারা অন্যায় করে কিন্তু এটাকে অন্যায়ই মনে করে না। একটা ট্রেন্ড চলছে বর্তমানে মাপে কম দেওয়া, অথচ মাপে কম দেওয়ার কারণে একটা জাতিকে আল্লাহ হালাক করেছেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করে দিয়েছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে কম দেওয়া। কিন্তু বাংলাদেশে এখন ট্রেন্ড হয়েছে প্রতিযোগিতা, কে মাপে কম দিতে পারে। বলে মাপে যেটু কম দিই ওইটাই তো আমার ব্যবসা। হোয়াট টাইপ অফ টক, এটা কেমন কথা? আপনি 1 কেজি কিনবেন, সেখানে আপনাকে দিবে 750 গ্রাম। আবার কোম্পানিগুলি করে কি জানেন, একটা বনরুটি আপনি কিনবেন, ওটা 1 কেজি, 1.5 কেজি, 600 গ্রামও থাকবে না, সেখানে থাকে কি জানেন 635 গ্রাম।
কমিয়ে দেয়। এটা ফাঁকিবাজের জন্য এই মাপটা। 35 গ্রাম আমার মাপ হয় 650 দেন অথবা 750 দেন, কিন্তু তারা করবে কি 635 গ্রাম দিচ্ছে আপনাকে। এটা হলো প্রতারণার একটা সিস্টেম। তো আল্লাহ প্রতারককে, মিথ্যাবাদীকে, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে পছন্দ করেন না। তাহলে আল্লাহর যদি ভালোবাসা আমরা পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এইটার উল্টো, নেগেটিভ অ্যান্ড পজিটিভ সেন্স। নেগেটিভ হলো আল্লাহ যেটা পছন্দ করেন না সেটা ছেড়ে দিতে হবে। সোজা সবটা আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এর আগে মুহতারাম বলছিলেন কোরআনের আয়াত দিয়ে যে যারা আল্লাহ রসুলকে ভালোবাসেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে অটো আল্লাহ আমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। আল্লাহর ভালোবাসা তাহলেই পাওয়া যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনোই প্রকৃত ভালোবাসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের জান, মাল, সন্তান, সন্ততি, ইভেন সারা দুনিয়ার মানুষের চেয়েও বেশি ভালো না বাসবে। তো আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের ভালোবাসা দরকার। আর রসুলের ভালোবাসাটার সংজ্ঞায়িত করে দিয়েছেন আল্লাহ রসুল যে পৃথিবীর সব কিছুর চেয়ে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতে হবে, তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। জি মহোদয়, আপনি চমৎকার বলছিলেন। আমাদের সময় হয়েছে একটা বিরতি নেবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহেরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম চমৎকার একটি বিষয়ে, যে মানুষ আল্লাহর প্রিয় এবং অপ্রিয় কেন হয়। এই বিষয়ে আলোচনা করছেন আমাদের মধ্যে দুজন ইসলামিক স্কলার। চলুন আমরা আলোচনায় চলে যাই। যে মুহতারাম ডক্টর মুর্শাদ আলম, আপনি বিরতির আগে বলছিলেন, আপনার কাছে আমরা জানতে চাই যে যারা আল্লাহর অপ্রিয় হয়ে গিয়েছেন, মুহতারাম বলছিলেন যে অহংকার, সুদ, ঘুষ, অন্যায়, পাপাচারে লিপ্ত ব্যক্তি আল্লাহ পাকের অপ্রিয় হয়ে যায়। তো আল্লাহর অপ্রিয় ব্যক্তি কি করে আল্লাহর প্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হতে পারে? জি ধন্যবাদ আপনাকে। এটার জন্য প্রথম ফর্মুলা হচ্ছে যে তওবাতুন নাসুহা, যেটাকে বলা হয় একনিষ্ঠ তওবা। তওবা শব্দের অর্থই হচ্ছে রুজু আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। আমি মিথ্যা বলেছি আর বলবো না, সুদ খেয়েছি আর খাবো না, ঘুষ খেয়েছি আর খাবো না, জুলুম করেছি আর করব না। এইভাবে অঙ্গীকার স্থাপন করতে হবে এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস্তাগফিরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা ওয়া ফি রায়াতিন উখর 70 মাররা। পয়গম্বর প্রতিদিন নবী হওয়া সত্ত্বেও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই, তিনি নিষ্পাপ, মা তাকাদ্দাম মিন জামবি ও মা তাআখার, তার পূর্বের পরের কোনো গুনাহ নেই, অথচ তিনি প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করতেন, কোনো বর্ণনায় 70 বার। তো যার গুনাহ নেই তিনি এত পড়তেন। এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতি সাহাবী যারা জান্নাতের টিকিট দুনিয়াতে বসেই পেয়েছেন, তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন অঝর নয়নে কান্না করতেন, ছোট্ট বাচ্চারা যেমনি ফুফু ফুফু কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে ওসমান, আপনারা তো জান্নাতের টিকিট পেয়েছেন, আপনি কেন এভাবে কান্না করছেন? তিনি বলছেন যে এই নেয়ামত পেয়েছি, এই নেয়ামত যদি হারিয়ে ফেলি, যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে ছিনিয়ে নিয়ে যান, এই ভয়ে কান্না করছি। কবরে যাওয়ার মতন পুঁজি এখনো আমার তৈরি হয়নি। তাহলে দেখুন আশারায়ে মুবাশশিরিন যারা, তাদের কতটুকু আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয় ছিল, তারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে যখন দাঁড়াতেন, পাখি মনে করতে এটা কোনো বৃক্ষ, পাখি বসে যেত। অনেক সময় এমনও হতো সাহাবায়ে কেরাম যে পাখি বসে বসে তাদের মলত্যাগ করতো, মনে করতো যে এটা স্বাভাবিকভাবে গাছের উপরে বসে আছে। এরকমভাবে নিথিরভাবে তিনি নীরবে নামাজ পড়তেন। শুধু তাই নয়, পায়ে তীর যখন গেঁথে গেল, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো এখন তাকে ওটিতে নিতে হবে, তার এখন সার্জারির প্রয়োজন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলীর ওটি সেন্টার হচ্ছে যখন সে নামাজে দাঁড়িয়ে যায়। কারণ জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি প্রশ্ন করেছেন, যেটি হাদিসে জিবরাইল আমরা পাই, মাল ঈমান, ওমান ইসলাম, ওমাল ইহসান। ইহসান কি? বান্দা এবং আল্লাহর মাঝে ভালোবাসার মাধ্যমটা কি? তখন তিনি বলছিলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। দুটি অপশন, যে বান্দা যখন ইবাদত করবে, যখন এই যে আমরা এখন রমজানুল মুবারক চলছে, এই যে তাহাজ্জুদের নামাজই কিন্তু সাহারির সময় খুব গুরুত্বপূর্ণ। এই সময়টি হচ্ছে রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, হালমি মুস্তাগফিরলি আলামি মুস্তাগফিরলি ফাগফিরলাহু আলামি মুস্তারজিক ফারজুকহু আলা মুবতালা ফাউয়াফি। কে আছে গুনাহ করেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কার রিজিকের পেরেশানি, রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিব। কে আছো বিপদে, অসুস্থ, পরিবার নিয়ে অশান্তিতে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি দিব। তাহলে এই যে একটা মোক্ষম সময় আমাদের অতিবাহিত হচ্ছে, ওই সময়ে রব্বুল আলমিনের কাছে যদি আমরা সেইভাবে চাই, এই যে যখন আমি নামাজে দাঁড়াবো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা যেভাবে নামাজ পড়ছেন, তিনি আল্লাহকে দেখে দেখে, তিনি বলছেন আমি ওই আল্লাহর রুকু দেই না, ওই আল্লাহকে সিজদা দেই না যে আল্লাহকে আমি দেখি না। আল্লাহু আকবার। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন নামাজ পড়েছেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ধ্যানে তিনি মগ্ন হয়ে গেলেন। ওই অবস্থায় সাহাবীরা এত জোরে তীর খুললেন, সাহাবী বলছেন যে গোস্ত চলে আসলো ওই তীরের সাথে, কিন্তু একবার আলী পাও নাড়ান নেই। নামাজ শেষ হয়ে গেল, রক্ত পড়ে আছে, আলী কোনো কথাও বলছেন না। এরপর দেখে বলতেছেন যে আলী, আপনার তো আমরা অপারেশন সাকসেস হয়েছে। কখন? ওই যে আপনি নামাজে দাঁড়িয়েছেন। অথচ দেখুন ছোট্ট একটা মশা বসেছে, এমন জোরে থাপ্পড় মানে পুরা মসজিদ ভূমিকম্প শুরু হয়ে যায়। একটা নাক চুলকায়, কান চুলকায়, টুপি নাড়ি, কত না কিছু আমরা করে থাকি। তাহলে ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। দ্বিতীয় যে অপশন, আল্লাহ যদি, আমি আল্লাহকে যদি না দেখে, অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আমি ইবাদত করছি, সিয়াম সাধনা করছি। আপনি দেখেন রব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি খাবার থেকে মুক্ত, পানাহার থেকে তিনি মুক্ত। তাহলে আল্লাহর গুনায় গুণান্বিত হচ্ছি। এই জন্যই তো বলছেন আসসাউমুলি ওয়ানা আজিজি বিয়া উজজা, যে সিয়াম বান্দা আমার জন্য পালন করে, আমি এর প্রতিদান দেব। কিন্তু দেখা যায় রোজাও রাখছি, অন্যায় কাজও করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কওলা যুর আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতা ইয়াদা তুআমা ওয়া শারাবা, যে রোজা রাখলো, সিয়াম সাধনা করতো, মিথ্যা অনৈতিক কাজ ছাড়লো না, তার এই ধরনের রোজা রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে আল্লাহর প্রিয় হবার জন্যে আমাদের যে নেক আমলগুলোকে আমাদেরকে একনিষ্ঠতার সাথে আদায় করতে হবে। আল্লাহ তো অনেক আয়াতে রাসূল বলেছেন যে যদি বান্দা আল্লাহকে ভয় করে খুশু খুদুর সাথে নামাজগুলো আদায় করে, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, পা আল্লাহর পা হয়ে যায়, যাদের সাথে চলে বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। আপনি চমৎকার বলছিলেন, আপনার কাছে ফিরবো আমরা যাব আমাদের আরেকজন স্কলার ডক্টর মুহসিন উদ্দিন আপনার কাছে, যে কিয়ামতের ময়দানে যারা আল্লাহর প্রিয় বান্দা হবেন এবং যারা অপ্রিয় বান্দা হবেন, তাদের সাথে আল্লাহ কীরকম আচরণ করবেন? সুবহানাল্লাহ, অনেক ভালো প্রশ্ন। কিয়ামতই হলো হিসাব নিকাশের মূল জায়গা। মানুষের ভালো মন্দের হিসাব সেই দিন হবে, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা সেদিন হবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন যারা তার ভালো বান্দা, প্রিয় বান্দা, তা এই বর্তমান সমাজেও এটা আছে, যারা প্রিয় ভাজন, তাদের নিজের সবার দরবারের আশেপাশে নিয়ে আসা হয়, তাদেরকে নিজের কাছে রাখা হয়। আল্লাহ রব্বুল আলামিনের জায়গাটা হলো, আমরা জানি ইন্নাল্লাহা আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহর জায়গা হলো, মসনদ হলো আরশ মুআল্লা। আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে সেদিন ছায়া দিবেন ওই ব্যক্তিবর্গকে যারা আল্লাহর প্রিয় ভাজন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুম ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আর কোথাও ছায়া থাকবে না। মানুষ সূর্যের তাপে ঘর্মাক্ত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কোথাও তার একটু ছায়া পাবে না। কিন্তু ওই দিন আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন তার প্রিয় ভাজন 7 শ্রেণীর মানুষদেরকে। তার ভিতরে 1 নম্বর ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবুন ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। একটা দেশের রাষ্ট্রপ্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে যেভাবে দেশ পরিচালনা করবে সেভাবে এই দেশের মানুষ পরিচালিত হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা তার দায়িত্ব। সে নিজে যদি শাসক হয়ে শোষকের ভূমিকা পালন করে, জনগণের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালায়, তাহলে মানুষ যাবে কোথায়? এই জালেম শাসকের আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম
হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 জন ব্যক্তির প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেনই না এবং তার জন্য তার আমলনামা এই মিজানে দাঁড়িপাল্লায় উঠবে না এবং সমস্ত ফেরেশতারা তার প্রতি আল্লাহর অভিশাপ বর্ষণ করবেন। তার ভিতরে 1 নম্বর হলো ইমামুন জায়ের, অত্যাচারী শাসক। 2 নম্বর হলো আইলুন মুস্তাকবির, অহংকারী ভিক্ষুক। হ্যাঁ, আর একজন হলো শাইখুন জানেন, বিরুদ্ধ ব্যক্তি যে ব্যভিচার করে। বর্তমানে আমরা জানি যে ব্যভিচার যে করছে আসিয়া নামের মেয়েটি, তাকে ধর্ষণ করে হত্যা করে ফেলা হলো। সেই ধর্ষকদের ভিতরে একজন আছে নাকি শ্বশুর। হোয়াট, শ্বশুর আবার কিভাবে ধর্ষণ করতে পারে? সে তো বয়স্ক মানুষ। তার মানে তার বোনের শ্বশুর শুধু বৃদ্ধ। হ্যাঁ, বৃদ্ধ হয়েও কিন্তু সে একটি অপকর্ম করেছে। তো আপনি চমৎকার বলছিলেন। তো আপনার এই হাদিস থেকে বুঝতে পারি যে এই বৃদ্ধরা এরা আল্লাহর অপ্রিয় বান্দা, যে আমরা শুনবো। আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। জি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। সময় হয়েছে বিরতি নেবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরলাম বিরতির পর, আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা আলোচনা করছিলাম চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে মাহে রমজানে মানুষ কিভাবে আল্লাহর প্রিয় এবং অপ্রিয় হয়। এ বিষয়ে আলোচনা করছেন আমাদের মাঝে 2 জন ইসলামিক স্কলার। আমরা আলোচনায় ফিরছি। যে মোহতারাম ডক্টর মুর্শেদ আলম, আপনার কাছে যাব যে বান্দা যখন আল্লাহ পাকের অপ্রিয় হয়ে যান এবং যখন হাসরের ময়দানে যখন আল্লাহ পাক তাদেরকে ধরেন এবং তার জন্য জাহান্নাম আল্লাহ পাক লিখে ফেলেন, তখন তাকে সেখান থেকে উদ্ধার হওয়ার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের মাধ্যমে কোনো কি ভূমিকা কি আছে সেদিন? জি ধন্যবাদ আপনাকে। আসলে সূরা আবাসার ভিতরে এই চিত্রটি আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। এই লম্বা আয়াতটি আনার উদ্দেশ্য হচ্ছে এই যে সেদিন মানুষ ছুটাছুটি করতে থাকবে। সে ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে। কুল্লুহুম ইয়াকুলুনা নাফসি নাফসি, প্রত্যেকেই তা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কেউ কারো পরিচয় দেওয়ার মতো সুযোগ থাকবে না। কারো চেহারা সেদিন হাসি উজ্জ্বল হবে, কারো সেদিন কদাকার হয়ে যাবে। এই কঠিন মুহূর্তে প্রত্যেকটি মানুষ ছুটাছুটি করতে গিয়ে বাবা আদমের কাছে চলে যাবে, কারণ উনি সকলের আদি পিতা। ওনার কাছে যাবে। উনি বলছেন যে আমিও তো একটি ভুল করেছি, এই জন্য আমার কাছে এসে কোনো সুযোগ নেই, যাও তোমরা নূহের কাছে। নূহ বলছেন যে আমি আমার ছেলেকে কিস্তিতে উঠাতে চেয়েছিলাম, তো এই জন্য আমিও সেই মামলার আসামি, এই জন্য আমার কাছে গিয়ে লাভ নেই, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন মানুষগুলো যাবে, তিনি বলবেন যে আমি তো একবার ইন্নি সাকিম বলছিলাম, আমি অসুস্থ, এই জন্য আমি আমার নিজের কাছে নিজেকে একটু কেমন মনে হয়, তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা আলাইহিসসালাম তিনি ভাবেন যে আমি তো কিপ্তিকে এক থাপ্পড় দিয়ে শেষ করে ফেলছি, আমি নিজে অনুতপ্ত, এই জন্য তোমরা যাও ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে আসলে তিনি বলবেন যে আমিও তো যে তিত্ত খোদায় বিশ্বাসী। কেউ বলছেন যে আমি আল্লাহর পুত্র, আমার মাকে বলছেন আল্লাহর স্ত্রী। এই যে যতগুলো ধূম্রজাল, তো এই আমাকে কেন্দ্র করে, এই জন্য তোমরা যা একটি সেন্টার আছে, সেই মাকামে মাহমুদ শাফাআতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে শাফাআতের কান্ডারি এবং শাফাআতের যে সেন্টারটা মাকামে মাহমুদ দেওয়া হয়েছে, এটিও কিন্তু এই যে সাহরির যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানের সময় অর্থাৎ যে তাহাজ্জুদের সময়, এই তাহাজ্জুদের নামাজের বিনিময়ে রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে কিন্তু এই মাকামে মাহমুদ দিয়েছেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যে রাত্রে একটি অংশে জাগ্রত হয়ে, শেষের অংশে জাগ্রত হয়ে রব্বুল আলামিনের ইবাদত করলে রব্বুল আলামিন এই মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসার সেন্টার। মুফাসসিরিন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফিতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যখন প্রত্যেকটি মানুষ নাফসি নাফসি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহ রাসূল একদিন বলেন যে আয়েশা রে, হাসরের কঠিন ময়দানে বস্ত্রহীন অবস্থায় মানুষগুলো উঠবে। তখন আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আয়েশাকে দেখে কি লজ্জা মনে হবে না? আল্লাহ রাসূল বলছেন যে রে আয়েশা, কেউ কারো দিকে তাকানোর মতন সেই রুচি থাকবে না। প্রত্যেকটি মানুষ নিজেকে নিয়ে পেরেশানি অবস্থায় থাকবে।
তখন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আমিও পারবো না, তবে আল্লাহ তাআলা আমাকে বিশেষ রহমতের ভান্ডার আমাকে দিয়েছেন, আমার বিষয়টা ভিন্ন। এই যে ভিন্ন একটা বিষয়, এই কারণে শাফাআতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পয়গম্বররা সবাই যখন উপস্থিত হয়ে যাবেন, তখন মুসলিম শরীফের হাদিসে এসেছে এবং আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মাকামে মাহমুদ এর সামনে তিনি সিজদা অবনত হয়ে যাবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরফা রাসাকা সালতুতা, ও পয়গম্বর আপনি উঠেন, আপনি যে সিজদায় পড়ে যেভাবে কান্না করছেন, আরশে আজিম থরথর থরথর করে কাঁপছে, আরশে আজিমের দায়িত্বশীল ফেরেশতারা যেভাবে আকুতি মিনতি করছে, এজন্য আপনি উঠে যান। সালতুতা, আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি সুপারিশ করেন, আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করতে থাকবেন, এক রিওয়ায়াতে আসছে এক একবার সুপারিশ করবেন, এক একবার ৭০,০০০ করে এরকম গুনাহগার বান্দা যাদের উপরে ওয়াজাবাত লাহুল জাহান্নাম, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, সেই মানুষের জন্য সুপারিশ করলে রব্বুল আলামিন সাথে সাথে সুপারিশ কবুল করে নেবেন। এখানে দেখেন আমরা অনেক সময় বলি মক্কাই তো শুধুমাত্র হজ, মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান জারা কবরি বাদা মামাতি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার ইন্তেকালের পর যেই আমার উম্মতরা আমার রোজা মোবারকে এসে তারা জিয়ারত করবে, আমি নবীর জন্য ওই উম্মতের উপর শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। আরেকটি কোন আয়াতে তো আল্লাহ পাক বলেছেন যে জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আমরা শুনবো আপনাকে, আমরা যাচ্ছি ডক্টর মোহসিন উদ্দিন আপনার কাছে, যে উনি তো বলছিলেন চমৎকার করে, তো হাসরের ময়দানে তো রাসূলের সুপারিশ যাদের নসিব হবে তারা তো পার পাবেন, কিন্তু এখানে একটি বিষয় আছে যে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ। তো যারা হাক্কুল্লাহ নষ্ট করবেন তাদের জন্য সুপারিশ হবে, কিন্তু যারা হাক্কুল ইবাদ নষ্ট করে আল্লাহর অপ্রিয় হয়ে যাবেন, কারো জমি মেরে খেয়েছে, কারো উপর জুলুম করেছে, কাউকে আঘাত করেছে, কাউকে হত্যা করেছে, তো এই ধরনের জঘন্য কর্মগুলোর ব্যাপারে কি সমাধান আসতে পারে হাসরের ময়দানে? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের জন্য সুপারিশ গ্রহণযোগ্য হবে না যারা হত্যা করেছে। কোরআনে ঘোষিত আছে যে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই সমস্ত ব্যক্তিবর্গের জন্য আল্লাহর গজব, জাহান্নাম অবধারিত, এবং তার জন্য ভয়ানক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কেউ যদি ইচ্ছাকৃত কাউকে হত্যা করে এবং হত্যা করাকে বৈধ মনে করে, তাহলে সে ঈমানদার থাকে না, কাফের হয়ে যায়। হ্যাঁ, এই কারণে সেই ব্যক্তির জন্য আল্লাহ রসুলের সুপারিশ গ্রহণযোগ্য হবে না। আল্লাহ এই সমস্ত ব্যক্তিরকে আল্লাহ রসুলের সুপারিশও মাফ করবেন না। এই জন্য সব অপরাধ জগৎ থেকে বেঁচে তওবা করে যেতে হবে। আমরা একটু আগে আলোচনা শুনছিলাম যে তওবাটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হলো একটা মাইল ফলক, এটাকে আমরা বলতে পারি। এই তওবা যদি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে গ্যারান্টি দেয় যে আমি আর এইরকম অপরাধ করব না। এরা হত্যা করে তওবা করলে হবে না, হত্যার পরে হলো শাস্তি পেতে হবে, দুনিয়াবী শাস্তি, অথবা যদি যাকে হত্যা করা হয়েছে তার উত্তরাধিকার তাকে মাফ করে দেয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে ক্ষমা চাইতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করেন, এখানে দুটো হক নষ্ট হয়, হক্কুল ইবাদ আর একটা হলো হক্কুল্লাহ। হক্কুল্লাহর ক্ষেত্রে কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে সেটা মাফ করে দিতে পারেন। আর বান্দার হক, মনে করেন কাউকে গালি দিল, কারো গীবত করলো, কারো সম্পদ নিজে আত্মসাৎ করলো, অনুরূপভাবে কারো সম্মানহানি করলো, হ্যাঁ, মানুষকে হত্যা করলো, যত ধরনের অপরাধ আছে হক্কুল ইবাদ, সেখানে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে তার কাছে যাইয়া ক্ষমা চাইতে হবে, তাহলেই সে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আর হাসরের ময়দান তো ক্ষমা করার জায়গা না, সেখানে ক্ষমা হবে কিসের বিনিময়? আমল দেওয়ার বিনিময়। আপনি যে নেক আমল করেছেন সেই নেক আমলগুলো তাকে দিয়ে দিতে হবে। তো এক ব্যক্তি, আল্লাহ রসুল বলেছেন, তোমরা কি জানো মানিল মুফলিস ইয়াউমাল কিয়ামা, কোন ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে ব্যক্তি গরিব হয়ে উঠবে? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো করে জানেন। তারপরে আল্লাহ রসুল তার জবাব দিলেন যে এক ব্যক্তি এত বেশি আমল নিয়ে আসবে, পাহাড় সম আমল, কিন্তু শাতামা হাজা ও দরাবা হাজা
এইরকম এক ব্যক্তিকে সে মেরেছে, এক ব্যক্তিকে গালি দিয়েছে, এক ব্যক্তিকে উষ্টা মেরেছে, এক ব্যক্তির সম্পদ নষ্ট করেছে, তাহলে এই যেই ব্যক্তিকে সে আক্রান্ত করলো, যাকে গালি দিল, তাকে এই আমলের অংশ তাকে দিয়ে দেওয়া হবে। এইভাবে দিতে 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 তার নিজের সমস্ত আমল শেষ হয়ে যাবে, তখন এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর যে গালি খেয়েছিল সেই ব্যক্তি আমল পেয়ে জান্নাতে যেতে পারবে। এই অবস্থাটা হবে কিয়ামতের দিন। সুতরাং যারা অপরাধ জগতের সাথে জড়িয়ে আছি তাদেরকে সাবধান হতে হবে। আরেকটা ব্যাপার, এখানে শাফাআতের কথা যেহেতু এসছে আমি বলে দেই, কোরআন শরীফে আছে শাফা হাসানা আর একটা শাফা সাইয়া, মানে ভালো কাজে সুপারিশ করা আর অন্যায় কাজে সুপারিশ করা। এখন এক ব্যক্তির যোগ্যতা নেই, কোনো যোগ্যতায় সে এখন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারছে না, অথবা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হওয়ার যোগ্যতা নেই, কিন্তু সুপারিশ করে তাকে ওই পদে দিয়ে দেওয়া হলো। এটা হলো শাফা আসাইয়া বা মন্দ সুপারিশ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমাই আশফা শাফা আতান সাইয়া ইয়াকুল্লাহু কিফনুম মিনহা, সে ওই সমপরিমাণ গুনার ভাগিদার হবে। তাহলে সুপারিশ করার ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে, যাকে তাকে সুপারিশ করা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বহু মানুষকে এই জাতীয় অন্যায় সুপারিশের কারণে জাহান্নাম দিবেন। আরেকটা ব্যাপার আপনি বলছিলেন যে মুফলিস, নিঃস্ব ব্যক্তি। তো নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার সমস্ত আমল দিয়ে দিবে। এখানকার সমঝোতার ব্যাপার আছে মুহতারাম, যেমন দুজন বান্দা যদি এমন পর্যায়ে চলে যায়, একজন গালি দিয়েছে, মুসলিম শরীফের হাদিস আছে যে অন্যায় করেছে, আঘাত করেছে, একটা আল্লাহকে একটা সমঝোতা করে দিবেন। আল্লাহ ওই জালিম ব্যক্তির কাছ থেকে একটা সমঝোতা নেবেন। কিভাবে নেবেন? যিনি মাজলুম তাকে আল্লাহ বলবেন তুমি কি চাও, বা আল্লাহ আমি তার বিচার চাই। সে বলবে, তো আল্লাহ বলবে ঠিক আছে বিচার চাও, তার আগে দেখো ওটা কি দেখা যায় দূরে। দেখবে একটা ইয়াকুত পাথরের প্রাসাদ। আল্লাহ বলবে যে তোমার কেমন লাগে এটা? এত সুন্দর প্রাসাদ আল্লাহ, তুমি কি এটা চাও? মাজলুম ব্যক্তি আল্লাহ বলবে আমার হবে, হ্যাঁ তোমার হবে, কোথাও ভালোই হয়, তোমাকে আমি এটা দিয়ে দিব, তুমি তাকে মাফ করে দাও। মুসলিমের হাদিস। আল্লাহ কিন্তু হাসরের ময়দানে ওই অপ্রিয় ব্যক্তিকে সমঝোতার আওতায় এনে তাকে প্রিয় করে নেবেন। যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের দুজনকে যমুনা টিভিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা ফিরবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনায়, অন্য কোনো স্কলারদেরকে নিয়ে। আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।